আপনারা ইতিমধ্যেই অবগত আছেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন পত্রপত্রিকায় নিউজ ছড়ানো হয়েছে। তো গতকালকে আমাদের একটি শান্তিপূর্ণ কর্মসূচি ছিল আমাদের এই কার্যালয়ের সামনে, আলরাজি কমপ্লেক্সের সামনে। আমরা আমাদের কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে আমরা পল্টন মোড় হয়ে এখান থেকে আমরা কাকরাইলের দিকে যাচ্ছিলাম। তো কাকরাইলের দিকে যাওয়ার পথে এখানে একটা দোসরের কার্যালয় আছে। দোসরের কার্যালয় পার হওয়ার আগেই আমাদের পিছন থেকে আমাদের নেতাকর্মীদের উপরে ইট পাটকেল ছোড়া শুরু করে। মানে কোনো কথা নাই, বার্তা নাই, বলা নাই। এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকা সত্ত্বে তারা কিভাবে আমাদের উপরে হামলা করছে এটা আপনারা মিডিয়ার মাধ্যমে দেখছেন। প্রথমে তারা আমাদের উপরে আক্রমণ করে, পরে আমরা ওইখানে আক্রমণ করলে পাল্টা আক্রমণ করবি, ইটস নর্মাল। আমাদের ওইখানে ছেলেপেলে, তারপর নূরভাই নির্দেশনায় সবাই আমরা চলে আসছি কার্যালয়ে এসে অবস্থান করে আমাদের ওইখানে রাশেদ খান ভাই সহ আরও 5-7 জন সদস্য আহত হয়। তারা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে গেছে। এইদিকে আমরা মশাল মিছিল বের করার জন্য একটা আয়োজন করছি। পরে আমরা মশাল মিছিল নিয়ে বেরো হয়েছি। মশাল মিছিল নিয়ে বের হয়ে তাও পল্টন দিয়ে ওইদিকে যাচ্ছিলাম। মানে দ্বিতীয়বারের মতো তারা আবারও আমাদের উপরে পিছন থেকে হামলা করে। হামলা করার পর আমরা তখন পাল্টা আক্রমণ করার একটা ছিল আমাদের, কিন্তু আমরা চেষ্টা করি, কিন্তু আমরা পারি না। এখানে সেনাবাহিনী ছিল। তারপর আমরা কিছু করি না, নূরভাই বসে সবাই চলে আসেন। আমরা চলে আসছি কার্যালয়ের এখানে। আসার পরে নূরভাই আমাদের পিছনে কয়েকজন ছিল, মানে সবাই তো একসাথে আসতে পারে না, একটু সিটাসাটা হয় না। তো পিছনে যাদেরকে পাইছে সেনাবাহিনী, পুলিশ, যৌথ বাহিনী একসাথে মিলে মানে বেধড়ক পিটাইছে। মানে একটা কুকুর বা একটা চোর ধরলে যেরকমের পিটায় ওই রকমের মনের আক্রোশ মিটায় পিটাইছে। পিটানোর পরে আমরা এখানে সংবাদ সম্মেলন করার জন্য আমরা সব কিছু নিয়ে রেডি হয়েছি। নূরভাই কথা বলাও শুরু করছে। এমতো অবস্থায় তারা ওদিক থেকে মানে অনেক সদস্য, অনেক প্রশাসন এসে মানে রিক্সাওয়ালা থেকে শুরু করে যারা ছিল রাস্তায় প্রত্যেককে বেধড়ক পিটাইছে। নূরভাইকে যেভাবে পিটাইছে মনে হচ্ছে যে তাদের বাড়িঘর জ্বালাও পোড়াও করে দিছে, তাদের শত্রুকে পাইছে আজকে একদিন তাকে মেরে নেই, মানে এরকম একটা অবস্থা ছিল। এই অভ্যুত্থানের পরে মানে 5ই আগস্টের পরে এই ফেসিবাদে যারা দোসর ছিল, ফেসিবাদকে নির্মূলে আমরা একটি আন্দোলন করছিলাম পল্টনে। সেখানেও আমাদের উপরে হামলা করেছিল পুলিশ, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রোগ্রাম। সেখানে আমাদের নূরভাই সহ আমাদের 21 জনের মোবাইল ছিনতাই করা হয়েছে। ঠিক আছে, আমরা দেখলাম রীতিমতো যখনই আমরা এই দোসরদের বিরুদ্ধে গিয়ে আমরা কথা বলি তখনই আমাদের উপরে হামলা আসে। তাহলে কি এই ইন্টারমি গভর্নমেন্ট সহ যাদের উপদেষ্টারা আছে তারা কি আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের জন্য কাজ করতেছে ডিপে ডিপে, যেটা আমরা দেখতে পাচ্ছি না? মানে আমরা তো এটাই তাহলে দেখতে পাচ্ছি যে তারা মনে হয় আওয়ামী লীগকে আবার বাংলাদেশের রাজনীতি করার সুযোগ দিচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখেছেন জাতীয় পার্টির নিষিদ্ধের প্রোগ্রাম ছিল, তাতে তারা আমাদের উপরে হামলা করতে পারে না। আরেকটা জিনিস আপনারা গতকালকে দেখেছেন যে আইন উপদেষ্টা তিনি একটি আসিফ নজরুল স্যার তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে, দুঃখ প্রকাশ করছেন, প্রতিবাদ জানায়। মানে সে একজন উপদেষ্টা, তার কাজ কি ফেসবুকে প্রতিবাদ জানানো? তাহলে কি এই বাংলাদেশের যে বাহিনীগুলি আছে বা বাংলাদেশের যে ইগুলি আছে তারা কি আপনাদের কথা শুনছেন? আপনাদের কন্ট্রোলে নাই? তাহলে কি আপনারা ব্যর্থ? যদি আপনারা ব্যর্থ হন ভাই, তাহলে আপনারা পদত্যাগ করে আপনারা সরে যান। ওইখানে যারা যোগ্য তারা এসে বাংলাদেশ শাসন করুক। আপনারা পারেন না, সেখানে বসে আছেন, সেখানে তো থাকার কিছু নাই। এই অভ্যুত্থানের যেই মানে অংশীজন, সেখানে বিপি নুরুল হক নূর ছিল স্টেক হোল্ডার বলা চলে, এবং তাদের অঙ্গ সংগঠন ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, তারা এই জুলাই আন্দোলনে সম্মুখ সারিতে থেকে আন্দোলন করেছে। তাদেরকে আজকে এইভাবে অপমান করা হয়, মারা হয়। আপনারা একটা ভিডিও দেখেছেন, আমাদের কার্যালয়ের ভিতরে টয়লেটের ভিতরে ঢুকছে আমাদের সহযোদ্ধারা তাদের জীবন বাঁচানোর জন্য। ওয়াশরুমের ভিতরে ঢুকে তারা গেট লক করে দিছে। সেনাবাহিনী সেই ওয়াশরুমের গেট ধাক্কাইতেছে, গেট পচে বাড়ি দিতেছে, তাদেরকে বের করে পিটাবে। আমাদের নাজমুল হাসান ভাই, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছাত্র অধিকার পরিষদের এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক, তাকেও বেধড়ক পিটানো হয়েছে। তার এই পিঠে একদম ফ্র্যাকচার হয়ে গেছে। মানে কি একটা অবস্থা! যে আমার হাতে দেখেন, এখানে কালকে বাড়ি লাগছে সেনাবাহিনীর। আমি প্রথমে পাই নাই, বাসায় গিয়ে আমি পা নাড়াইতে পারতেছি না, পায়েও বাড়ি লাগছে। মানে চিন্তা করতে পারেন, যারে পাইছে তারে মারছে। আর ভাই বিপি নূর কে? আপনার মতন, আপনি যে সেনা সদস্য, আপনি চিনেন না বিপি নূরকে? আপনি কীভাবে বিপি নূরকে মারেন? আপনি জানেন বিপি নূরকে? তাহলে আপনি কোন সাহসে, কার ইন্ধনে, আপনি কাদের ইসে আপনি বিপি নূরকে হাত তুলেন? এই সাহস আপনাকে কে দিছে? এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে এর কঠোর জবাব দিতে হবে। সে তাদের নির্দেশনা ছাড়াই সেনা সদস্যরা আক্রমণ করতে পারে না। এটার সম্পূর্ণ আমি বিপক্ষে। তাদের যে বিবৃতিটা ছিল এটা সম্পূর্ণ আমি বিপক্ষে। কেন বিপক্ষে?
কারণ তারা যে বলে জ্বালাও পোড়াও কোথায় করছে? এই মিথ্যা নিউজ আপনারা কেন ছড়ান? সেনাবাহিনীর এমনই একটা জায়গা, সেখান থেকে তারা এরকম বিবৃতি কীভাবে দেয়? ভিত্তিহীন বিবৃতি। কোথাও আপনারা মিডিয়া দেখতে পাচ্ছেন যে কোথাও জ্বালাও পোড়াও হয়েছে, কোথাও কারো মারছে পিটেছে। আমাদের শান্তিপূর্ণ প্রোগ্রাম ছিল ভাই। একটা স্বাধীন বাংলাদেশে একটা রাজনৈতিক নিবন্ধিত রাজনৈতিক দলের একটা সভা সমাবেশ করতেই পারে, সেখানে আপনারা কীভাবে এসে হামলা করেন? তারা যে বিবৃতিতে সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন, এটা কোনো বৈধতা আমাদের দিচ্ছি না। এবং তারা বলছে যে মহাব সৃষ্টি করছে। আসলে মহাব সৃষ্টি কি? তারা বলছে যে আমরা নাকি মহাব সৃষ্টি করছি। আর ভাই মহাব সৃষ্টি কি এটা আপনাকে বুঝতে হবে, তারপর আপনি মহাব সৃষ্টি নিয়ে কথা বলতে হবে। এটা কোনোভাবেই মহাব সৃষ্টি না। আপনারা আরও উস্কানি দিচ্ছেন, বাংলা মানুষকে আপনারা বিভ্রান্ত করতেছেন। এটা আপনারা করেন না। আমার মনে হয় এটা পরিকল্পিত। কেননা যদি পরিকল্পিত না হয়, আরে ভাই ওদের কার্যালয় এখান থেকে না হলে 300 ফিট দূরে, তার সেখান থেকে এখানে এসে আমাদের কার্যালয়ের সামনে আমরা একটা সাংবাদিক সম্মেলন করবো, সেখানে পিটায়, তাহলে অবশ্যই এটার একটা পিছনে বড় একটা কারণ আছে। এটাকে মানে গোয়েন্দা সংস্থাকে ভালো করে খতিয়ে দেখতে হবে। কারণটা আমরা এখনও ফাইন্ড আউট করতে পারতেছি না। আমরা চাই এই দেশে গোয়েন্দা সংস্থা আছে, অন্যান্য সংস্থা আছে, তাদের মাধ্যমে এটা সুষ্ঠু তদন্ত হোক। আমরা কোনো মানে যে করে নাই তার জন্য কিছু না হয়, যে করছে তার প্রকৃত শাস্তি হোক। আর একজন দেখছেন আপনারা লাল টি শার্ট পরিহিত একজন লোক, একজন গুন্ডা, উনি আমাদের ছাত্র অধিকার পরিষদের আপনার ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক সম্রাট ভাই, তার উপরে যেভাবে মারছে, তার মাথার উপরে বাড়ি মারছে। চিন্তা করতে পারেন। আমরা ফাইন্ড আউট করলাম, আমাদের রাশেদ খান ভাই একটা স্ট্যাটাসে বলল, উনি একটি পুলিশ সদস্য মানে কনস্টেবল, উনি সিভিলে ছিল, কনস্টেবল সিভিলে এসে গুন্ডা স্টাইলে কিভাবে মারে? এটা আসলে আমাদের বোধগম্য নয়। এটা দেশবাসী দেখছে। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে একটাই দাবি, আপনি এইগুলি করেন, যদি আপনি অযোগ্য হন আপনি এখান থেকে চলে যান, আপনাকে দরকার নেই।